এই হচ্ছে পানি ফলকে ছাড়ালাম, এই দেখুন। এইবার এটাকে খাওয়া যাক। ওরে বাপরে, এই যে কি মজা! পুরো এত রস এর মধ্যে, মানে টাটকা, অসাধারণ, জাস্ট ও মাই গড, কিছু বলার নেই। সিজন অনুযায়ী তো এই দাদার সঙ্গে আমার পরিচয় হলো এখানে ব্লগ করতে এসে। দাদাও খুব ভালো, এত সুন্দর কথা বলছে, আমি খুব মুগ্ধ হয়ে গেলাম দাদার কথা বলা দেখে। তো খেয়ে দেখো টেস্ট কেমন। তো টেস্ট তো আর বলার কিছু নেই, এই টেস্ট মানে এই যে জল থেকে তুলে মানে এই এখনই জাস্ট এই সকালবেলার মুহূর্তে এই জল থেকে তুলে এই যে খাওয়ার মজাটা, সেটা আপনাদেরকে একবার দেখায় না। এই যে হচ্ছে পানি ফল, এই ভাঙলাম, এবার খাবো। এই যে গাছ ভেঙে গেল, ওরে বাপ রে বাপ, এই এক অসাধারণ দৃশ্য। হ্যাঁ, কত পানি ফল দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, পুরো গাছটা ঘোরালেই শুধু পানি ফল আর পানি ফল, অসাধারণ অসাধারণ। এই যে পানি ফল হাট, এখানে দাদারা বিক্রি করেন। কত করে দাদা পানি ফল? নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সৌরভ। আজ চলে এসেছি এমন একটা জায়গা আপনাদেরকে দেখাতে, সেটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বৃহৎ পানি ফলের হাট, যেখানে পানি ফল চাষ করা হয় সেই গ্রাম ঘুরে দেখাতে। তো এই বিস্তীর্ণ এরিয়া, যেখানে দু চোখ যাবে সেখানে শুধু পানি ফল আর পানি ফল। যে পানি ফল আমরা বাজার থেকে কিনে খাই, আজ তার স্বচক্ষে দেখব বলে, সেই মজা, যে পানি ফল আজ গাছ থেকে তুলে খাবো, সেই মজা আজ এখানে নিতে আজ এসছি দুর্গাপুর থেকে। এই কালীনারায়ণপুর স্টেশনের ঠিক নেমেই বাঁদিকে, যেখানে বৃহৎ এক পানি ফলের চাষ করা হয়, সেই ফসল, সেই ফল আজ পৌঁছে যাচ্ছে আমাদের দেশ বিদেশ, আমাদের সমগ্র ভারতবর্ষে। কেমন খেতে, কেমন টেস্ট সেই টাটকা ফলের। তো বন্ধুরা, এই ভিডিও দেখতে গেলে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে, যে কেমন এই প্রাকৃতিক এক পরিবেশ, প্রাকৃতিক এক দৃশ্য, যেটা আপনারা আজ উপভোগ করবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, স্কিপ না করে, অনুরোধ রইল। আর যারা প্রথমবার আমার চ্যানেলকে দেখছেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভাইয়ের পাশে থাকবেন, আপনাদের বন্ধুর পাশে থাকবেন। সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে প্রথম ভিডিওর নোটিফিকেশানটা কিন্তু আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। নৈহাটি স্টেশন থেকে, দুর্গাপুর থেকে এসছি নৈহাটি, নৈহাটি থেকে সোজা কালীনারায়ণপুর স্টেশন। ভিডিও শুরু করা যাক। হ্যাঁ, এখন দাঁড়িয়ে আছি নৈহাটি জাংশন। এটা হচ্ছে নৈহাটি স্টেশন। এখান থেকে কালীনারায়ণপুর স্টেশন যেতে হবে। তো যে কোনো কৃষ্ণনগর লোকাল ধরলেই কিন্তু আপনারা কালীনারায়ণপুর স্টেশনে নামতে পারেন। ট্রেন চলে এসছে কৃষ্ণনগর লোকাল। পানি ফল কত? 1 কিলো 20। তো এটা হচ্ছে সাবওয়ে, এই সাবওয়ে থেকে নেমে যেতে হবে।
নেমে গিয়ে দাদারা বললো ডান দিক থেকে বাঁ দিকেই বললো। এই যে পানি ফল হাট, এখানে দাদারা বিক্রি করেন। কত করে দাদা পানি ফল? দাদা পানি ফল কত করে চলছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে দাদারা পুরো এখান থেকে সব সাপ্লাই হবে, যেখানে যেখানে আপনারা খান ঠিক সেখানে সেখানে এখান থেকেই এই পানি ফল আমাদের দূর দূরান্তে পৌঁছে যায়। যে ওজন হচ্ছে। কত করে পাল্লা চলছে দাদা? পাল্লা কত করে? 80 টাকা পাল্লা। এই যে সুন্দর, এটাই হচ্ছে এই কালীনারায়ণপুরে যেখানে পানি ফলের চাষ হয়, এই পানি ফলের চাষ যেখানে হয় ঠিক সেখান থেকে উঠিয়ে এনে দাদারা ঠিক এই হাটে বিক্রি করেন। এটা হচ্ছে ঠিক এই কালীনারায়ণপুর স্টেশনের ঠিক নিচে সাবওয়ে থেকে বেরিয়েই আপনারা বাঁ দিক কিংবা ডান দিকে দেখতে পাবেন এই দাদারা পানি ফল কিন্তু এখানেই বিক্রি করছেন। 14 টাকা কিলো, 110 টাকা পর্যন্ত পাল্লা কিন্তু এখানে যায় পানি ফলের। এখন চলছে 80 টাকা পাল্লা। ঠিক এই রাস্তা দিয়েই নামতে হবে আপনাদেরকে। আর এর পিছনেই হচ্ছে কালীনারায়ণপুর রেলওয়ে স্টেশন। আর এই যে বিস্তীর্ণ এরিয়া এই দূর থেকে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এই পানি ফল চাষ করা হয়েছে এখানে। এই অসাধারণ দৃশ্য, গ্রাম বাংলার পরিবেশ, একটা অসাধারণ এই সকালবেলার মুহূর্তটা কি অসাধারণ লাগছে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রাকৃতিক একটা অন্যরকম এখানে মায়া কাজ করছে, একটা অন্যরকম ফিলিংস কাজ করছে। এই ফিলিংস আপনারা না এলে বুঝতে পারবেন না। এক অসাধারণ দৃশ্য যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই ক্যামেরার মাধ্যমে। তো চলুন, সামনেই দেখতে পাচ্ছি এক কাকা, উনি কিন্তু পানি ফল অলরেডি তুলছেন। তো সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। যারা প্রথমবার আমার চ্যানেলকে দেখছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাকা এদিকে জল আছে না? জুতোটা ঢুকে যাবে না তো? আচ্ছা, তো এই তো কতগুলো তুললে সকাল থেকে? নাই নামলে? ও আচ্ছা। তো এই পানি ফলটা অনেকটা কচুরি পানার মতো দেখতে। দেখুন এই বিস্তীর্ণ এরিয়া অনেকটা ঠিক কচুরি পানার মতো বলছি। তো এই যে দেখতে পাচ্ছেন, একটু আগে গিয়ে আপনাদেরকে দেখাই, এখানে এই যে কাকা তুলেছে, এই দেখুন সুন্দর, এই দেখুন একটার পর একটা কাকা তুলছেন। আচ্ছা, এই যে লাল আর এই সবুজ কালার, এটা কি আলাদা আলাদা হয় কাকা? সাদা গাছে সবুজ গাছে সবুজ, লাল গাছে লাল। সবুজ গাছে সবুজ আর লাল গাছে লাল। আচ্ছা, তো এগুলো কবে লাগানো হয়? আপনারা কবে লাগান এগুলো? চাষ কবে থেকে শুরু হয়? বাংলা আমি ইংরেজি জানি না। হ্যাঁ বাংলায় বলুন। হ্যাঁ, আষাঢ় জ্যৈষ্ঠ মাসে। আচ্ছা, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে এগুলোকে শুরু করেন? এগুলো রোয়াতে হয়। আচ্ছা, রোয়াতে হয়। কত করে এগুলো চারাগুলোকে এখানে? ওই বীজ না? বীজের থেকেই চারা। ও, বীজ কোনগুলো? এইটাই ফল, এটাই পাকবে, এইখান থেকে গাছ বেরোবে। এই যে এইখানটা। আচ্ছা, দেখি একবার একটা দেখি। এই যে এইখানটা দিয়ে অঙ্কুরটা বেরোবে। ও, ওই যে মুখটা ফেটে বেরোবে। আচ্ছা, এখন তো কচি। এই দেখুন টাটকা পানি ফল কিন্তু আমার হাতে। যেই পানি ফল কিন্তু আমরা বাজার থেকে কিনে খাই, যেটা এখন রেট চলছে 50 থেকে 60 টাকা, কিন্তু এখানে দাদারা বিক্রি করছেন শুধুমাত্র 20 টাকা, যেটা আপনাদেরকে ট্রেনে দেখালাম। তো এই যে অসাধারণ একটা দৃশ্য, এই যে অসাধারণ দৃশ্য যেটা আপনারা দেখতে পাচ্ছেন, একদম এই যে গ্রামের চাষি, উনি এই কষ্ট করে শীতকালের দিনে এই জলটা প্রচণ্ডই ঠান্ডা। আচ্ছা, যে ঠান্ডা লাগে না আপনাদের? লাগে, তেল মেখে নামতে হয়। ও, তেল মেখে নামতে হয়। তেল মাখলে কি ঠান্ডা লাগে না? কম ঠান্ডা লাগে? লাগে। ঠান্ডা কি আর কারো কথা শোনে? একটু কম লাগে। আচ্ছা 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 আচ্ছা। আর এটা চলবে কতদিন? মোটামুটি থাকবে কতদিন? আর 1-1.5 মাস। আর মোটামুটি 30 দিন থাকবে। 30 দিন। 30 দিনের পর আবার কি করবেন? এরপর ধান টান রোয়ানো হবে সব জমিতে। আচ্ছা, আর এগুলো কি পচে যাবে সব? এই সব পচে যাবে, কিচ্ছু থাকবে না। আর অটোমেটিক আবার বেরোবে? না, এই যে আবার সারা দিতে হবে। ও আচ্ছা, তো এই বীজ কেনা যায় না? এই বীজ
মানে এই চারা বলছি কেনা যায় না? হ্যাঁ, ওই জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আসলে আমরাই বেশি চারা। ও আচ্ছা, আপনারাই বিক্রি করেন? তো বন্ধুরা, এটা গ্রেট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। তো আপনারা যারা পানি ফল চাষ করতে চান, এই যে সবুজ গাছে, এই যে সবুজ গাছে, একবার দিন আমাকে ওটা, এই যে সবুজ, এটা দেখে দিন। এই দেখুন এই যে একদম, গাছের যে মাটিতে যে লতপোতা। ও আচ্ছা, ও আচ্ছা, কানেক্ট করা আছে। এটা কি ছেঁড়া যাবে না? না, এটা ছিললে তো গাছটা মরে যাবে। গাছটা মরে যাবে। মাটির ও আচ্ছা আচ্ছা, এই দেখুন একদম টাটকা পানি ফল দেখতে পাচ্ছেন। এটা মাটির এক অসাধারণ দৃশ্য, মানে কিছু বলার নেই। এই ফিলিংস একমাত্র যারা এই আমার ভিডিও আজকে দেখবেন তারা ঠিক ফিল করতে পারবেন যে আমি কতটা আনন্দ, মানে এইগুলো হাতে পেয়ে, মানে এই পানি ফল হাতে পেয়ে। এই যে এটা কি এখনো মানে বড় হবে না, এরপর পেকে যাবে। পেকে যাবে, তাহলে এটা ছিঁড়তে পারি? হ্যাঁ, ওটা এখন ছিঁড়তে হবে। এই দেখুন, এই যে ছিঁড়ে একদম টাটকা গাছ থেকে ছিঁড়ে এই আমার হাতে, এটা হচ্ছে সবুজ পানি ফল। আর লাল পানি ফল কোনটা কাকু? ওই সামনে গাছ আছে। আচ্ছা, একটা লাল পানি ফলের গাছ দিন তো। এইখানটাই না, ওই সামনে আছে। এই যে রেখে দিলাম। তো ওই দূরে যখন যান, ওই যে এক কাকু ওইখান থেকে তুলছেন। আচ্ছা আচ্ছা, এই দেখুন কিছুটা যখন ছুটছেন তখন দু একটা পড়েও যাচ্ছে জলে। ও আচ্ছা, চারিদিকে একদম দূর দূর তাক যেখানে নজর যাচ্ছে, আপনারা যেখানে যেখানে আমার ক্যামেরা পৌঁছাচ্ছে, মানে ক্যামেরার লেন্স যেখানে পৌঁছাচ্ছে, ওই গ্রাম অবধি পানি ফল আছে, একদম ওই গ্রাম অবধি। ও আচ্ছা, এই গ্রামটার নাম কি কালীনারায়ণপুর? এটা কালীনারায়ণপুর। আর ওইটার গ্রামটার নাম? ওইটা হলো আপনার ওটা চকৃষ্টপুর। কি নাম? চকৃষ্টপুর। চকৃষ্টপুর, আচ্ছা, ওখানেও পানি ফল চাষ হয়? ওই যে মাঠে, হ্যাঁ, দূর বিস্তৃত, মানে যতদূর চোখ যাচ্ছে আমার ঠিক ততদূরই কিন্তু নজর যাচ্ছে এই পানি ফল আর পানি ফল। তো আপনারা জানেন যে পানি ফল খাওয়া কতটা উপকারী। পানি ফল খেলে কিন্তু ডাইজেস্ট সিস্টেমটাকে ঠিক রাখে, ব্লাড সুগার কন্ট্রোল করে, আর ব্যাড কোলেস্টেরলকেও দূর করে, ইভেন চুল পড়ার হাত থেকেও কিন্তু বাঁচায়। গ্যাস অম্বল এগুলোও কিন্তু এই পানি ফলের কিন্তু অশেষ অবদান রয়েছে। তো এই পানি ফলের আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, পানি ফলের কিন্তু আটা পাওয়া যায়। এই পানি ফলকে শুকানোর পর আটা তৈরি হয়, সেই আটার রুটি কিন্তু অনেকজনই খান। কাকা ঠিক বলছি তো? আচ্ছা, এই আটা কি আপনাদের এখানে পাওয়া যায়? আমাদের এখানে পাওয়া যায় না, তবে ওই অন্য জায়গায় করে। আমাদের এখানে আমরা ফলটা না পাকালে তো আটা হয় না। হ্যাঁ 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 হ্যাঁ। তো এই পানি ফল কোথায় কোথায় দাও তোমরা সাপ্লাই? আমাদের এখানে আড়ত আছে তো। হ্যাঁ, এই তো আরো সামনেই আছে। সব ওইখানেই সাপ্লাই। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে এখান থেকে বিভিন্ন জায়গায়। তবে এই টাটকা পানি ফল মানে খেতে গেলে এখনো ওনাদের ভাষায়, মানে ওনাদের কথা অনুযায়ী এখনো কিন্তু 1 মাস এই পানি ফল এখানে হবে। তো যারা আমার ভিডিও দেখে আসবেন, একদম সোজা সাপটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি দুর্গাপুর। এই যে লাল গাছ, দাঁড়ান, তারপরে বলছি কি করে আপনারা আসবেন। এই যে গাছ ভেঙেই গেল। ওরে বাপ রে বাপ, এক অসাধারণ দৃশ্য। হ্যাঁ, কত পানি ফল দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, পুরো গাছটা ঘোরালেই শুধু পানি ফল আর পানি ফল। অসাধারণ অসাধারণ, আরে বাপ রে। অনেক দিন আগেই আসার কথা ছিল, কিন্তু শরীর অসুস্থতার কারণে আসতে পারিনি। একটা ছোট্ট সার্জারি হয়েছে, তো তার জন্যই কিন্তু আমি আসতে পারিনি। তো অনেক আগে খবর পেয়েছিলাম যে এখানে একটা বিরাট এই পানি ফলের চাষ করা হয়, মানে আমার মনে হয় ভারতবর্ষের সর্ববৃহৎ পানি ফলের চাষ এখানেই করা হয়। এই ঠিক এই কালীনারায়ণপুর স্টেশনের পাশেই। তো যখনই আপনার কালীনারায়ণপুর স্টেশন থেকে পেরোবেন, তখনই দেখবেন রাস্তার এই স্টেশনের ধারে এরকম বিস্তীর্ণ এই পানি ফলের চাষ কিন্তু করা হচ্ছে। তো এই অসাধারণ একটা দৃশ্য, মানে নিজের হাতে যে ফলটা আমরা বাজার থেকে কিনে খাই, সেই ফলটা আজকে আমি নিজের হাতে ধরে আছি, মাথায় ছাওয়া হয়ে যাচ্ছে, মানে এতটাই বড়। তো সাংঘাতিক সাংঘাতিক, এটার কোনো ভাষা নেই। এই যে ন্যাচারাল একটা জিনিস যেটা আমরা বাজার থেকে কিনে খাই, সেটা হারভেস্টিং হচ্ছে এইখান থেকে তোলা হচ্ছে। তোলার মজাটা যদি তুলতে পারতাম সেটা তো অসাধারণ লাগতো। তো যাই হোক, জামা প্যান্ট পরে আছে শীতকালের দিনে, কি কষ্ট। এই কাকারে মানে জলে হাত দিলে বুঝতে পারবেন আপনারা এলে এই জল কতটা ঠান্ডা। তো যাই হোক,
ওনারা জলের মধ্যে আরও দূরে আপনাদেরকে দেখাচ্ছি আমি, জলের মধ্যে গিয়ে কিন্তু ওনারা ওই পানি ফল তুলছেন। আর সাপ টাপ থাকে না কাকু? সাপ থাকে না? না, আচ্ছা। তো সাপ থাকলে মনে হয় না আপনাদেরকে কামড়ায়, ভয়েই চলে যাবে। না না, সাপ থাকে না। ও আচ্ছা, তো হ্যাঁ ওষুধ দেওয়া হয়। ও আচ্ছা 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 আচ্ছা, ওষুধ দেওয়া হয়। তো এক অসাধারণ। তো এখান থেকে ইচ্ছা করছে পানি ফল একটা খেয়ে দেখতে। একটা কি খাওয়া যাবে কাকু এখান থেকে? আরে তুমি এই গাছের থেকে ভেঙে খাও না। কাকু বলছেন এই গাছের থেকে তুমি ভেঙে খাও। তো দেখি একবার টেস্ট, কাকু বলতে চাইছেন টেস্ট দেখো, খেয়ে দেখো টেস্ট কেমন। তো টেস্ট তো আর বলার কিছু নেই, এই টেস্ট মানে এই যে জল থেকে তুলে মানে এই এখনই জাস্ট এই সকালবেলার মুহূর্তে এই জল থেকে তুলে এই যে খাওয়ার মজাটা সেটা আপনাদেরকে একবার দেখায়, নাহলে বুঝতে পারবেন না। তো যদিও আপনারা যদি আসতে চান তাড়াতাড়ি চলে আসুন, আরে ভিডিও বানানোর দরকার নেই, একবার ঘুরে যান এখানে। এই মানুষগুলো খুশি হবে আপনাদেরকে দেখে, এই মানুষগুলো আমাদেরকে দেখে খুশি হয়েছে যে ভাই তোমরা এসছো, এই ভিডিও বানাচ্ছ, বিভিন্ন জায়গায় এই ভিডিও আজকে পৌঁছাবে, বিভিন্ন লোক দেখবে, হয়তো ইনাদের উৎপাদন আর একটু বেড়ে যাবে, হয়তো কেউ আবার এখানে ঘুরতেও আসবে, পানি ফলের হাট দেখতে আসবে পরের সিজনে, হয়তো এখানে আরও মেলা বসবে, এখানে আরও দোকানপাট বসবে, আরও জায়গাটা ভিড় হবে, আরও ডেভেলপমেন্ট হবে। এইটাই তো হচ্ছে ট্রাভেলিং সিস্টেম। তো যাই হোক, এইটা আমি চাইবো যে আপনারা প্রথমবার যদি আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা দয়া করে একটুখানি শেয়ার করে দেবেন, যাতে আপনার পাশের বাড়ি কাকিমাটা আর পাশের বাড়ি ওই দাদুটা আর আপনার বন্ধুরা যেন দেখতে পায়। তো যাই হোক, হাত থেকে ছাড়বো না, এটা এখন বসে বসে খাবো, তারপরে যদি দরকার হয় 1 কিলো নিয়ে যাব বাড়ি। তো এই যে ন্যাচারাল জিনিসটা অ্যাকচুয়ালি আমরা যখন বাজার থেকে কিনে খাই তখন ব্যাপারটা হচ্ছে কি মানে 2-3 দিন পেরিয়ে যায়, মানে আসল যে স্বাদ সেইটাই কিন্তু চলে যায়। সেই স্বাদটা তো আমরা করেছি। এইবার আজকে এই যে টাটকা ওই ফলটা, এই ফলটা আপনাদেরকে খেয়ে দেখাবো যে এই টেস্টটা অন্যরকম কীরকম আর ওই টেস্টটা কীরকম। দেখা যাক, খাই আর আপনারা সঙ্গে থাকুন, দেখুন কীরকম এই স্বাদ। মানে খেতে গেলে কিন্তু এইখানে আসতে হবে। আর যদি মনে করেন যে না ঠিক আছে পরের বছর যাব, ভিডিওটা দেখে সেভ করে রাখবেন, শেয়ার করে রেখে দেবেন। আর যদি প্রথমবার হন আমার চ্যানেলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের বন্ধু আমি সৌরভ। তো চলুন বসি এক জায়গায়, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, গলাটাও শুকিয়ে গেছে। হ্যাঁ, এখানে বসা যাক, সুন্দর পরিষ্কার জায়গা। এই যে হচ্ছে পানি ফল, এই ভাঙলাম, এবার খাবো। অনেকগুলো আছে, অনেকগুলো, এত খাওয়া যাবে না। আমার সঙ্গে এক দাদা আছেন, উনিও ব্লগার, তো উনিও ঘুরতে এসছেন আজকে এই পানি ফলের হাটে। তো ওনাকে বললাম একটুখানি আমার ক্যামেরাটা ধরে হেল্প করে। দাদা আপনার নাম কি? অভিজিৎ। অভিজিৎ, আচ্ছা অভিজিৎ দাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের নাম হচ্ছে, বলে দেবো চ্যানেলের নাম? একদম বলুন। ওয়ান্ডার অভিজিৎ 300 ওয়ান্ডার অভিজিৎ 300। ওকে, তো আপনারা যারা বৃদ্ধাশ্রম নিয়ে উনি ভিডিও বানান, খুব সুন্দর ভিডিও, আমাকে বলছিলেন উনি, আমি গিয়ে বাড়ি থেকে দেখবো। আর যারা ওনার ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু দেখবেন, সাবস্ক্রাইব করবেন ওনার চ্যানেলকে। এই হচ্ছে পানি ফলকে ছাড়ালাম, এই দেখুন, এইবার এটাকে খাওয়া যাক। ওরে বাপরে, এই যে কি মজা, পুরো এত রস এর মধ্যে, মানে টাটকা, অসাধারণ, জাস্ট ও মাই গড, কিছু বলার নেই। পানি ফল আরও আছে, 1 মিনিট। এই গাছ থেকে তুলে এরকম ছিঁড়লাম, এরপরে খাওয়া যাবে, কিন্তু এই ছাড়ানোটা একটু ঝামেলা আছে আর কি। যাই হোক, কিন্তু এই যে মজাটা, এই মজাটা কিন্তু এটা মানে এর কোনো ভাগ হবে না। সুন্দর সুন্দর, আহা হা হা রে, লাল পানি ফলটা একদম, এই দেখুন, এই দেখুন, এটা হচ্ছে পানি ফল। এই যে এটা হচ্ছে পানি ফল, দেখছেন গাছে এখনও আছে। আমাকে একটা গাছ দিয়েই দিয়েছেন উনি, বলছে তুমি বসে বসে খাও এখানে। আমি এতগুলো, এখনও অনেকগুলো আছে, এইখানে বসে বসে এখন ছাড়িয়ে খাবো, ঠিক আছে? তো এই দেখুন, প্রাণটা জুড়ায় গেল, অসাধারণ, প্রাণটা জুড়ায় গেল। আপনার দাদার নামটা কি বললেন, ভুলে গেলাম। আমার নাম হচ্ছে অভিজিৎ রয়, আর দাদার নাম অভিজিৎ রয়, আর চ্যানেল হচ্ছে ওয়ান্ডার অভিজিৎ
ওয়ান্ডার অভিজিৎ, AVIGIT অভিজিৎ, CHINSURH চিনসুরা। তোমরা আমার ভিডিও দেখতে হবে বৃদ্ধাশ্রম, তারপরে বৃদ্ধাশ্রম ছাড়া ইউনিট কিছু কিছু থাকে সিজন অনুযায়ী। তো এই দাদার সঙ্গে আমার পরিচয় হলো এখানে ব্লগ করতে এসে। দাদাও খুব ভালো, এত সুন্দর কথা বলছে, আমি খুব মুগ্ধ হয়ে গেলাম দাদার কথা বলা দেখে। ধন্যবাদ। হ্যাঁ, যাই হোক, দাদার সঙ্গে আমার যোগাযোগ যখন হলো ভালোই হলো। তো দাদার ভিডিওটা অবশ্যই তো দেখবে, আর আমারটা তো দেখে সাবস্ক্রাইব করে দেবে। তো আবার দেখা হচ্ছে দাদার সঙ্গে কোনো সময়, যদি কোনো সময় দেখা হয় একদম দেখা হবে, হতেই পারে। ঠিক আছে, আমি পৃথিবীটা গোল এই যে প্রমোশন করলাম, দাদার কাছে পয়সা না, পয়সা দাও। আচ্ছা ঠিক আছে, আমি পেমেন্ট পাঠিয়ে দেবো। না না না, একদমই না, আমরা সবাই একে অপরের বন্ধু। সে যেভাবেই কন্টেন্ট বানানো না কেন, মানে এই যে হয় না যে না ভাই ওর ভিডিও আমি বলবো না, আমার ওর প্রমোশন হয়ে যায়, ভাই এইসব কপাল তো খেতে পারে কি। কথা বলি, আমার ভিডিওতে তোমরা কিন্তু সবসময় বৃদ্ধাশ্রমটাই পাবে। আমার বৃদ্ধাশ্রম নিয়ে আমার কন্টেন্ট, কারোর কপাল কেউ খেতে পারে? হ্যাঁ, ওইটা কারো কপাল খেতে পারে, কারো কপাল কেউ খেতে পারে না ভাই, কোনো সমস্যা। সবারই ভিডিও দেখুন, সবারই। এই বাংলার প্রত্যেকটা চ্যানেলের ভিডিও দেখুন, আমি তো বলবো সবাই বাংলার ছেলে, বাংলাকে এগিয়ে নিয়ে যান, ঠিক আছে? বাংলার ভিডিও দেখুন। খুব ভালো কথা বললাম, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন আপনি। হ্যাঁ, যাই হোক, চললেন এই ডিঙি নৌকাটা নিয়ে ওইখানে মাল আনতে, মানে ওই পানি ফলগুলো নিয়ে আসতে। ওই যে দূরে একজন কাকু, ঠিক ওখানে পুরো দেখতে পাচ্ছেন, পুরো একদম চূড়ার মতো পানি ফল উনি তুলে রেখেছেন, এখনো তুলছেন। সেইটা এই কাকু উনি রিসিভ করতে যাচ্ছেন। কি অসাধারণ দৃশ্য না? এই দৃশ্য আপনারা এর আগে দেখেছেন কিনা আমি জানি না, তবে আমার জীবনে আমি প্রথমবার দেখছি, আর সেই ভিডিও ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এটা হচ্ছে পুরো পানি ফল, একদম টাটকা। চারিদিকে যেদিকে দু চোখ যায় সেদিকেই হচ্ছে পানি ফল আর পানি। এই পানি ফল এখান দিয়ে নিয়ে আসা হবে, নিয়ে এসে এখানে পরিষ্কার করা হবে জল দিয়ে, তারপর এটাকে প্যাকিং করে যাবে সেটা হাটে। কাকু এখনো তুলছেন, তো চলুন কাকু তুলুক, আমি একটু আপনাদেরকে এই সাইডটা একটু ঘুরিয়ে দেখাই। তো চলুন এই সাইডটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। এই যে জমিটা যার, সেই মালিকের সাথে আমার এখন পরিচয় হলো। তো উনি বসেছিলেন, ওনার সাথে অনেকক্ষণ গল্প হলো, কিন্তু এখন উনি পরিচয় দিলেন যে তুমি যে জমিতে ভিডিও বানালে সেই জমিটা আমার। তো যাই হোক, ওই দাদার সাথে খুব ভালো দাদাটা, দাদার সাথে একবার কথা বলা যাক। দাদা ভালো আছো? হ্যাঁ ভালো। তোমার সাথে এখন কথা হলো। তো আমার কথা হচ্ছে, এই যে পানি ফলগুলো, মানে যে পানি ফল আমরা এখন চোখের সামনে এই দর্শক বন্ধুরা দেখছে, এই গোটা বিস্তীর্ণ এরিয়া, এটা কি তোমার? পুরোটা আমার না, এখানে আছে আমার এই দাগে 1 বিঘা আছে। 1 বিঘে জায়গা তোমার? হ্যাঁ, এখানে 1 বিঘা আছে, ওদিকে আছে, মানে জায়গায়। আচ্ছা, তো কবে লাগানো হয় এই পানি ফল? এই আষাঢ়ের শেষের দিকে, আষাঢ় মাসের শেষের দিকে। তো এটার কি কোনো ব্যাপার আছে যে বৃষ্টি বেশি হলে পচে যাবে, কিংবা বৃষ্টি কম হলে পচে যাবে, এরকম কোনো ব্যাপার আছে? এটা হচ্ছে জলের ফসল, আমরা চাই যে জল। আচ্ছা, জল কমে গেলে প্রবলেম? হ্যাঁ, জল কমলে প্রবলেম। আচ্ছা, জল থাকলে এই ফল যেখানে খুশি লাগানো যেতে পারে। আচ্ছা, ধরো কোনো দর্শক বন্ধু যদি কেউ যদি বাড়িতে লাগাতে চায়, টবের মধ্যে লাগাতে চাইলো, কিংবা কোনো পুকুরে চাষ করতে চাইলো, তার জন্য তুমি কি অ্যাডভাইস দেবে তাদেরকে? পুকুরে এবার লাগাতে গেলে তার জন্য তো মেনলি আগে লাগবে হচ্ছে চারা। ওকে, সেই চারা কি তোমরা দাও? হ্যাঁ, চারাটা আমাদের কাছে। চারার দাম কত? চারা হচ্ছে ওই 100 হিসাবে, 100 পিস। হ্যাঁ, কি করে নিয়ে যাবে এখান থেকে? 50 পিস। সেই চারাগুলো কি বড় বড়, এরকম বড় না ছোট ছোট হয়? গাছটা দেখলে, হ্যাঁ হ্যাঁ, গাছের যে শিকড় তখন তো ছোট ছোট থাকে, এখন যখন আচ্ছা। পাতাগুলো বড় হয়ে গেছে তখন ছোট ছোট। আর বীজ পাওয়া যায় নাকি এটার? এটার বীজ বলতে এই যে এই ভাঙছি, এর 2 ভাঙা আগে আমরা দেখা গেল মোটামুটি 20টা মতন গাছ ছেড়ে দিয়েছি, ওটা আর ভাঙবো না। ওটা এরকম ছেড়ে দিয়েছি, ওটা একটা মার্ক করে রেখেছি। ওটা এবার যতদিন পানি ফল থাকবে, গাছটা টোটাল পুরো গলে যাবে, ওই ফলটা পেকে পুরো অটোমেটিক সব নিচে পড়ে যাবে। আরে বাপরে! আমাদের মার্ক করা থাকবে, পরে সেই ফলগুলো কুড়িয়ে নেব। কুড়িয়ে নিয়ে আমাদের এই জায়গা একটা পুকুর আছে বড়, ওই যে ওই জায়গাটা, ওটা পরিষ্কার করে ওইগুলো আবার ফেলে দেবো। আচ্ছা, তারপরে পানি ফল যেই কাটা মিডলের যেই ওই জায়গা থেকে, যেটা আমরা ভাঙলাম, হ্যাঁ, দুপাশে ভাঙলে, আর এদিকে মিডলটা একটা বের হচ্ছে, যেটা গোড়ার উপরে ওই জায়গা থেকে কল বেরোবে।
কল বেরিয়ে মানে শেকড়টা গাছটা ওই দিক থেকেই বেরোয়। হ্যাঁ, ওখান দিয়ে বেরোবে, বেরিয়ে ওটা আর কি। তারপরে ওগুলোকে নিয়ে আবার তুমি এই বড় তোমার যে পুকুর তো না, এটা বড় দিঘি মনে হচ্ছে, এইখানে তোমরা আবার ওটাকে ফেলবে। ওটা ফেলবে, ওখান থেকে হবে। তারপরে একটা গাছ হলে ওর থেকে একটার পর একটা বেরোতে থাকে। হ্যাঁ, বেরোতেই থাকবে। মানে ওই তোমার শাপলার মতো অনেকটা। হ্যাঁ, শাপলার মতো না? হ্যাঁ, দেখতে অনেকটা শাপলার মতোই, অনেকটা দেখতে শাপলার মতো। তো এগুলো বিক্রি মোটামুটি কি লাভ হয়, প্রফিট হয় বিজনেসে? হ্যাঁ। আচ্ছা, কত করে বিক্রি করো? মানে এটা কি কিলো হিসেবে বিক্রি হয় না পাল্লা হিসেবে বিক্রি হয়? আমরা তো পাইকারি বিক্রি করি। আচ্ছা, পাইকারি রেট কত চলছে? সিজন বুঝে স্টার্টিং এর দিকে 300 টাকা 400 টাকা পাল্লাও আমরা পাই। পাল্লা? হ্যাঁ। আরে বাপরে, 5 কিলোর দাম, মানে 5 কিলোতে এক পাল্লা? আচ্ছা 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 আচ্ছা। তখন অবশ্য ফলও তো কম হয়। ফলও কম হয়, হ্যাঁ। এখন যেমন একটা সিজন, হ্যাঁ, এখন যেরকম মানে 50টা গাছ ভাঙলে মোটামুটি 3 পাল্লা ফল হয়ে যাচ্ছে। ওরে বাপরে, তখন 50টা গাছ ভাঙলে হয়তো 1 কিলো ফল হয়। আচ্ছা, ওই জন্য দামটাও একটুখানি বেশি হয় তখন। দামটাও তখন বেশি। তো এখন দেখলাম তোমাদের এই ট্রেনে বিক্রি হচ্ছে 20 টাকা কিলো। হ্যাঁ, এখন আমরা পাইকারি দিচ্ছি 70 টাকা। আমাদের দুর্গাপুরে বিক্রি হচ্ছে 60 টাকা কিলো। 60 টাকা কিলো এই পানি ফল বিক্রি হচ্ছে। আমি দুঃখিত যদি আমার ভিডিও কোনো মানে আমাদের এই ফল যারা বিক্রি করেন দেখে থাকেন, আমি খুবই দুঃখিত। কারণ দেখুন, এটা সত্যি যে এইখান থেকে এই পানি ফলটা দুর্গাপুর কিংবা আসানসোল কিংবা অন্য ভিন রাজ্যে যখন পৌঁছায় তখন কিন্তু তার কস্টটাও ধরা হয়, যে কস্টিং একটা খরচাটাও ধরা হয়। তো সেই কারণের জন্য মানে এটা স্বাভাবিক জিনিস, দামটাও বেশি হবে। আর এখানে যখন এই সামনে এখান থেকে নিয়ে দাদারা ট্রেনে বিক্রি করছে, তো অবভিয়াসলি দামটা একটুখানি কমই হবে। তো এটা নিয়ে মতবিরোধ হওয়ার কোনো দরকার নেই। তো এটা স্বাভাবিক জিনিস যে ওখানে একটু দাম বেশি আর এখানে একটু দাম কম। যেহেতু আমি একদম সামনে, আমি তো তুলেই খেলাম অনেকগুলো, ওই কাকা আমাকে দিলেন, বললো তুমি তুলেই খাও, তো আমি মোটামুটি তুলেই খেলাম। মানে একটা গাছিতে প্রায় মোটামুটি 500 গ্রাম ওই পানি ফল কিন্তু ধরে আছে। এটা কিন্তু একটা অস্বাভাবিক। আমি বলছি না যে, আমি আপনাদেরকে আগেও বললাম যে আপনারা ভিডিও বানাতে আসবেন না এখানে, কি বলুন তো, এখানে আসুন, এখানে ভিড় করুন, এখানে এই জায়গাটাকে জমজমাট হবে, এখানে আরও দোকানপাট বসবে, এখানে গ্রামের লোকরা আরও হয়তো একটা দোকান হলো, আরও ভিড় হলো, এই পানি ফল দেখতে আসার জন্য ভিড় হবে, এখান থেকে ডিরেক্টলি কেনা হবে, কিনে আপনারা বাড়ি যাবেন, এটাই কিন্তু বিরাট বড় একটা আনন্দের ব্যাপার হয়ে থাকবে। দাদা কি বলছিলেন? দুর্গাপুরের যে পানি ফলের কথাটা বললে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে তো যাই, হ্যাঁ, ওই ফলের টেস্ট আর টাটকা, আরে আকাশ জমিন ফারাক, আকাশ জমিন একদম। এই দেখুন, আপনাদেরকে বললাম না যে আমি খেতে খেতে যে আমি যে পানি ফলটা খেলাম, সেই পানি ফলটা দুর্গাপুরে যখন খাচ্ছি তার একটা টেস্ট আলাদা। এখানে টেস্টটা ওই যে বললাম, যখন আমি মুখে দিচ্ছি না, মানে ওখান থেকে জল বেরোচ্ছে, মানে এতটাই টাটকা, এতটাই মিষ্টি। হ্যাঁ, তো এটা ডেফিনেটলি এখান থেকে যাবে, শুকিয়ে যাবে, ওকে জল দিতে দিতে নিয়ে যাওয়া হয়। আপনারা দেখবেন যখন পানি ফল বিক্রি হয় কন্টিনিউ জল দিতে থাকে যাতে সতেজ থাকে, কিন্তু ওই জলের সতেজতা আর এই জলের মিষ্টতা অনেক ডিফারেন্স। তো যাই হোক, এই দৃশ্য মানে এটা আমার জীবনে একটা অন্যরকম একটা দৃশ্য, অন্যরকম ভিডিও হয়ে থাকবে। তো যাই হোক, আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলকে দেখছেন, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা প্রথমবার দেখছেন, পাশে বেল আইকনটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন কিন্তু সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আরও একটু আগে গিয়ে দেখা যাক। আর এক কাকা আসছে পানি ফলগুলোকে নিয়ে, তো ওটাও একটু দেখিয়ে দিই। উনি আসছেন এবার, কাকু চলে এসছেন, ওই দেখুন ওই কাকু কিন্তু নিয়ে আসছেন। কি এক অসাধারণ দৃশ্য, মানে মনটা জুড়িয়ে যাচ্ছে এখানে। এই যে গ্রাম বাংলার প্রকৃতি না, এই প্রকৃতিকে আপনি কোথাও গেলে ফিল করতে পারবেন না, একমাত্র এই গ্রাম বাংলাতেই সম্ভব, যেটা আমরা যতই শহরে থাকি না কেন এই ফিলটা আমি কখনো নিতে পারবো না। এটা এই ভাষা বলে বোঝানো যাবে না। যাই হোক, তো চলুন, যখন ওই নদীতে মাছ ধরে, ঠিক এরকম ডিঙি নৌকায় কাকা কিন্তু পানি ফল তুলে আনলো এই ডিঙি নৌকা দিয়ে। দেখুন, একটুখানি এই রোদে রাখার জন্য কিন্তু পানি ফলগুলো হালকা শুকিয়ে গেল। তো যখন আমরা বাইরে গিয়ে খাই, মানে কোনো একটা জায়গায় দূরে কোথাও, তো সেটার কি হতে পারে। আর এই টাটকা পানি ফল যদি খান, আপনারা যদি খেতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে এই কালীনারায়ণপুর স্টেশনে নেমে আপনাদেরকে এইখানে আসতে হবে। আপনাদেরকে পুরোটাই দেখিয়েছি আমার ভিডিওর মাধ্যমে যে কিভাবে আপনারা আসবেন। আমি দুর্গাপুর থেকে এসেছি,
তো আমি দুর্গাপুর থেকে নৈহাটি জাংশন, নৈহাটি থেকে সোজা কালীনারায়ণপুর জাংশনের যে কোনো ট্রেন ধরে আপনাকে নামিয়ে দেবে, কোনো সমস্যা নেই। তো এই দেখুন এইগুলোকে এবার এখানে দাদা এবার কি পরিষ্কার করা হবে? ও আচ্ছা আচ্ছা, ধোয়া হবে। ও আচ্ছা, ধোয়ার পর কি কালারটা চেঞ্জ হয়ে যাবে? ও মাই গড, আরে বাপরে। তবে এটা হচ্ছে অনেকজন জল সিঙ্গাড়া বলেছেন, অনেকজন এটাকে সিঙ্গাড়া বলে, জলে ভাজা সিঙ্গাড়া। এই দেখুন দাদা বলছে জলে ভাজা সিঙ্গাড়া। তো দাদা বলছি এই যারা আমার ভিডিও দেখছে, তো তাদেরকে তুমি আগমন করবে, মানে কেউ সবাইকে বলছি আসো। আচ্ছা, তো তোমরা কি যদি হ্যাঁ জলে ভাজা কারেক্ট, তো যদি এখানে আসে তোমাদের কোনো সমস্যা নেই তো? অলওয়েজ ওয়েলকাম, দাদারা বলছে অলওয়েজ ওয়েলকাম, আপনারা আসুন। একদমই তাই, একদমই তাই, আপনারা আসুন। এই দেখুন একটা নতুন জিনিস, এটা হচ্ছে হাঁড়ি। এই হাঁড়িটাকে উল্টো করে রাখা হয়েছিল, এর উপরে ওই কাকু চেপেছিলেন, কিন্তু ডোবার কোনো গল্প নেই, কারণ ওটাকে উল্টো করে রাখা হয়েছিল। দেখছেন এই টেকনিকগুলো কিন্তু এইখানে এই যারা কৃষক, যারা চাষি, একমাত্র এনারাই পারবেন। এ এক অসাধারণ টেকনিক। দেখুন ভেতরে কোনো জল টল নেই, কিন্তু এই দেখুন কোনো জল নেই, পুরো ফাঁকা। ঠিক এটাকে উল্টে দিলেই উনি ওই ওই হাঁড়ির মধ্যেই ভেসেছিলেন, এই গভীর জলের মধ্যে। ওই খাল আছে ওখানে, ডিপ আছে না? এক মানুষ সাঁতার জল, ওরে বাপরে। আপনাদের ঠান্ডা ঠান্ডা লাগে না এত সকাল সকালে এখানে? কিছু করার কিছু নেই। হ্যাঁ দেখুন এনাদের এই কষ্টের ফল কিন্তু আমরা এত আনন্দের সঙ্গে খাই। আর যে মানুষগুলো এত কষ্ট করছে তাদের জন্য কি একটা স্যালুট দিতে পারি না আমরা? অবশ্যই এনাদের জন্য একটা আমার তরফ থেকে গ্র্যান্ড স্যালুট। ওনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ভগবান এনাদের অনেক ভালো রাখুক, যাতে আমরা আরও টাটকা টাটকা ফল আমরা খেতে পাই। আর সেই ফল চলে যাক আমাদের দেশ বিদেশ থেকে শুরু করে আমাদের সমগ্র ভারতবর্ষের একাধিক জায়গায় ইনাদের এই চাষের ফল। তো এই অসাধারণ এক দৃশ্য দেখুন, এই টেকনিকটা দেখুন, এক অসাধারণ টেকনিক। এক অসাধারণ কালার এসছে দেখুন। এইবার আপনাদেরকে একটু দেখাই, দাঁড়ান। ওরে বাপ রে, কাকু আমাকে দেয়, আমি ধরবো কি করে হাতে করে? ওরে বাপ রে, দেখুন আবার এতগুলো বলছি তুমি খাও, সর্বনাশ। আমার এক হাতে ক্যামেরা, আবার এক হাতে এই যে মোবাইল ধরে আছি, আর কাকু আমাকে এতগুলো পানি ফল দিয়ে গেলেন। একটা দিয়েছিলেন ওখানে, ওইটা পড়ে আছে দেখুন, খেলাম। আচ্ছা বেশ, আচ্ছা বেশ। যতই রোদ হোক না কেন, শীতকালে রোদের তীব্রতা কিন্তু গায়ে লাগে না, বেশ ভালোই লাগে। তো চলুন একটু ওই সাইডে দেখানো যাক আপনাদেরকে, যে ওইখানে আর কি আছে। দাদা চললেন নিজের ওই যেখানে আড়ত, সেই আড়তে দাদা কিন্তু নিয়ে চললেন ওই পানি ফলগুলো। ওই দূরে একজন, ওনারা কিন্তু এখনো পানি ফল তুলছেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পানি ফল আছে ভিতরে। শুকিয়ে যাওয়ার জন্য এটাকে জলে চুবিয়ে রাখা হয়েছে। চলুন একটু এইদিকে যাওয়া যাক। দুনিয়ার বড় বড় পাথর আর কুল গাছের কাঁটা, সঙ্গে এই কাদা মাটি, মানে পাঁক মাটি। এই কাকু মনে হয় কমপ্লিট করে ফেললো। কাকু কি কমপ্লিট করে ফেললেন? তুলতে যাচ্ছেন, কিছুটা এই ডিঙিতে আছে, আরও উনি এখন গিয়ে তুলবেন। কাকু চেপে গেলেন ওনার গাড়িতে। এবার গাড়ি কি হচ্ছে কাকু? ও গাড়ি পিছলিয়ে চলে যাচ্ছে।
এই ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে কাকু এখন চললেন নিজের জীবিকার খোঁজে আর আমাদেরকে খুশি রাখতে। আমরা এই সুন্দর পানি ফল খেয়ে কিন্তু খুব খুশি হই। আর মানে উনি অনেকই বয়স্ক দাদু চললেন পানি ফলের সন্ধানে। ছিলাম ওখানে, এলাম এখানেও দেখছি এক কাকু নিজের মনে পানি ফল তুলছেন, কিন্তু ইনি যেভাবে ভেসে আছেন এটা কিন্তু একটা টিউবের সাহায্যে, টিউবটাকে ফুলিয়ে মিডিলে বেঁধে নৌকার মতো করে সুন্দর করে ওখানে কিন্তু উনি বসে আছেন। আর ঠিক তার সামনে একটা ওই মাটির গামলা যাকে বলে আর কি, ওই মাটির গামলাতে উনি ওটাকে ভরছেন। তো বন্ধুরা, এই ছিল ভারতবর্ষের বিখ্যাত পানি ফল যেখানে চাষ হয় সেই জায়গা। আপনাদেরকে ঘুরে দেখালাম কালীনারায়ণপুর স্টেশন থেকে ঠিক বাঁদিকে। কেমন লেগেছে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট খারাপ হোক ভালো হোক, যেটা আপনাদের মনে হয় কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন, আর সঙ্গে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো ভিডিও এখানেই শেষ করা যাক। কেমন লেগেছে ভিডিও অবশ্যই আপনাদেরকে জানাতে হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ। ভুলবেন না, তাতে খারাপ হোক ভালো হোক কমেন্ট করে জানাবেন। আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই তো কমেন্টের ইডিয়েট কুছ ভি বলতা यार। তো বন্ধুরা, এই ছিল পানি ফলের বিস্তীর্ণ যেখানে চাষ হয় সেই চাষের জমি, চাষের ক্ষেত, যেটা আপনাদেরকে আমি দেখালাম। কেমন লেগেছে ভিডিও অবশ্যই কিন্তু মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। উফ, মাধ্যমে, হোয়াট ইজ মাধ্যমে ম্যান? মাধ্যমেটা আবার কি? মাধ্যম কমেন্টের মাধ্যমে জানাতে হবে। ওকে রিটেক করা যাক। তো বন্ধুরা, এই ছিল সেই মানে দেখছো 3 বার হয়ে গেল, আর কিন্তু ভুল হওয়া দরকার নেই। এবার ভুল হলে কিন্তু চাপকাবো, বলে দিলাম আমি। ইডিয়েট।